কেন্দ্র করে আমাদের ভিতরে এখনই একটি আতঙ্ক বিরাজ করছে। আমাদের নির্বাচন আসলে আমাদের ভিতরে বিভিন্ন রকমের একটা অজানা আতঙ্ক বিরাজ করে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা দেশ ত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করে। আমরা চাই আগামী নির্বাচনের আগে যে আমার সম্প্রদায়ের ভাইয়ের উপর যেন কোনো রাজনীতি করবে না, কোনো প্রতিহিংসা করে নির্বাচনী কোনো যেন লেজুর ভিত্তিতে আমার সম্প্রদায়ের উপর না করে। আমি এই দিক আজকে কনফারেন্স থেকে আমি আজকে এখানে উপস্থিত ব্যক্তি যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার দাদা কিছু বক্তব্য দিয়ে গেছেন, তখন দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের একজন চেয়ারম্যান, আমি আপনাকে বলবো আপনার পক্ষ থেকে বিগত আমাদের সম্প্রদায়ের উপর যে অত্যাচারগুলো হয়েছে, বিশেষ করে কিছুদিন আগে আমাদের একজন সংসদ সদস্য যিনি আমার সম্প্রদায়কে কটূক্তি করে যে বক্তব্য দিয়েছেন, আমি আশা করছিলাম যে আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে একটি বিবৃতি আসবে এরকম একটা চলবে ঘটনার জন্য। কারণ আমরা দেখেছি অতীত যে আমাদের সংগঠনের কেউ যদি কোনো ধর্মীয় অবমাননা করে কোনো পোস্ট দেয়, সেটাকে মব সৃষ্টি করে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু একজন জাতীয় নেতা যিনি পরপর 3বার জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন, তার মুখ থেকে আমরা কোনো আশা করিনি, যেটা আমাদের ধর্মীয় মধ্যে মারাত্মক আগে জেনেছে। কিন্তু আজকে তার দল, আমরা যাকে বাংলাদেশের একটি বড় বৃহত্তম একটি রাজনৈতিক দল মনে করি, সেই দল পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। আমরা আজকে এই কনফারেন্স থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে 48 ঘন্টার মধ্যে তাকে যেন দল থেকে অপসারণ করা হয়, না হলে এই বাংলাদেশের যুব হিন্দু যারা আছি আমরা আবার রাজপথে নামবো। আজকে আমি এই হিন্দু কনফারেন্স থেকে আমি যুব সম্প্রদায়ের প্রতি কৃষ্ণের সাথে বলছি, আমরা নির্বাচনের আগে যদি চিহ্ন কৃষ্ণ মোর্চার যদি মুক্তি দেওয়া না হয়, আমরা সকলে মিলে একটা যুব মোর্চা তৈরি করবো। সেই যুব মোর্চার নেতৃত্বে সারা বাংলাদেশের যত বিভাগ আছে প্রত্যেকটি বিভাগে আমরা আন্দোলন করবো। কিভাবে চিহ্ন মুক্তি দিতে হয় সেই ব্যবস্থা আমাদের জানা আছে। এবং এর পাশাপাশি আমি সবাই